পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। অনেকদিন পরে হাস্যোজ্জ্বল লাগছে, হয়তো কিছুটা ট্রমা কাটিয়ে উঠেছে। এভাবে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। পলাশ সাহার মৃত্যুতে পুরো জেনারেশন ট্রমার মধ্যে চলে গেছিল। বেশ অনেকদিন লেগেছিল স্বাভাবিক হতে সবার নিউজ ফিড। মনের অগোচরেই মনে হতো, ইস, এমন না হয়তো অমনও হতে পারত। বউ শাশুড়ির একটা চিরচেনা রূপ, যা থেকে বের হয়ে এসে মা মেয়ে হয়ে ওঠার গল্প হতে পারেনি। এমন অনেক পলাশ সাহা আছে যারা লুকিয়ে কাঁদে সম্মান হারানোর ভয়ে, হয়তো লুকিয়ে যায় অনেক কিছু। মেয়েটা কিছুটা স্বাভাবিক হয়েছে। পলাশ সাহার মাকেও দেখলাম কিছুদিন আগে অন্য ছেলে বউদের সাথে ঘুরতে বেরিয়েছে। সবাই আছে যে যার মতন, সবাই চাইছে সব কাটিয়ে সুস্থ হয়ে উঠতে। শুধুই মাঝ থেকে হারিয়ে গেল এক সম্ভাবনাময় তরতাজা প্রাণ। একটা গোটা জেনারেশন পলাশকে মনে রাখবে, সুস্মিতা আর তার শাশুড়ির টানাপোড়েনের গল্পকে মনে রাখবে। আর এমন অনেক পলাশ যারা আড়ালে কাঁদবে ভালোবাসা হারানোর ভয়ে। জীবন এমনই, কেউ চুপচাপ হারিয়ে যায় আর বাকিরা ধীরে ধীরে চলতে থাকে। সুস্মিতা আজ একটু হাসছে, হয়তো চেষ্টা করছে নিজেকে আবার গুছিয়ে নিতে, হয়তো নিজের ভাঙা ভেতরটা ঢেকে রাখতে এই হাসি। যে মেয়েটা একসময় আলো ছিল, সে আজ আলো খুঁজে বেড়াচ্ছে নিজের ভিতরেই। পলাশ সাহার মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, একটা পুরো প্রজন্মের হৃদয়ে ছাপ ফেলে গেছে। আমাদের নিউজ ফিড, আমাদের মন, আমাদের প্রতিটা রাত যেন থেমে গিয়েছিল কিছুদিন। কারণ মনে হয় একটা ভুল বোঝাবুঝি, একটা কথার আঘাত কতগুলো জীবনকে বদলে দিতে পারে। বউ শাশুড়ির দূরত্বের যে গল্প, সেখানেও অনেক না বলা সত্যি লুকিয়ে থাকে। অনেক সময় সম্পর্কগুলোতে দেয়াল তৈরি হয়, সেগুলো ভাঙার মানুষ থাকে না, আর সেই দেয়ালের মাঝেই আটকে পড়ে যায় কারো ছেলে, কারো স্বামী, কারো ভালোবাসা। অনেক পলাশ আছে আমাদের চারপাশে, যারা চুপচাপ কাঁদে, ভয় মুখ খোলে না, সম্মান হারানোর আতঙ্কে, সমাজের ব্যঙ্গ বিদ্রুপের ভয়। তারা নিজের ব্যথা চেপে রাখে, কারণ পুরুষদের কাঁদতে নেই। এখনও সমাজের এই ভুল ধারণা টিকে আছে। আজ সুস্মিতা একটু একটু করে স্বাভাবিক হচ্ছে। পলাশের মাও জীবনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন। হয়তো তাদেরকেও বুঝতে হয়েছে, দুঃখ থামে না, তবে জীবন থেমে থাকে না। কিন্তু মাঝখান থেকে যে মানুষটা হারিয়ে গেল, যে হাসিটা আর ফিরে এলো না, যে স্বপ্নগুলো অর্ধেক রয়ে গেল, সেগুলো কে পূরণ করবে? একটা প্রজন্ম পলাশকে মনে রাখবে। মনে রাখবে তার অকাল বিদায়, তার না বলা কষ্ট, আর সেই টানাপোড়েনের গল্প যা শেষ পর্যন্ত একটি প্রাণকে থামিয়ে দিল চিরতরে। হয়তো এই গল্প অনেকের, অসংখ্য পলাশের, যারা ভালোবাসা হারানোর ভয়, সম্মান হারানোর ভয় চুপচাপ ভেঙে যায়। কারণ নজরে আসে না, কেউ থামিয়ে দিতে পারে না। এই গল্প শুধু পলাশের নয়, এটা আমাদের সবার শেখার গল্প। সম্মান, শান্তি আর বোঝাপড়ার প্রয়োজনীয়তার গল্প। একটা মানুষের হৃদয় ভাঙলে একটি পরিবার, একটি ভবিষ্যৎ, একটি প্রজন্ম ভেঙে যায়। তাই সম্পর্কগুলোতে ভালোবাসা থাকুক, কথা বলার সাহস থাকুক, একে অপরকে বোঝার জায়গা থাকুক। কারণ শেষে হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফিরে আসে না।